আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 6.1 এর 11 নম্বর প্রশ্ন নিয়ে। 11 থেকে 20 নম্বর প্রশ্নগুলোতে বলা হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে 11তে দুটো ভগ্নাংশ রয়েছে। প্রথম ভগ্নাংশে হর হচ্ছে বিসি এবং দ্বিতীয় ভগ্নাংশে হর হচ্ছে এসি। আমাদেরকে যেটা করতে হবে যে দুটো ভগ্নাংশেরই হর ইকুয়াল করতে হবে, অর্থাৎ সমান বানাতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করো। আমরা লিখব, প্রথমে আমরা এগুলো এই ম্যাথগুলো তিনটে স্টেপে করব। ফার্স্ট স্টেপে যেটা করব, আমরা হরগুলো লসগু বের করব। আমি আবারও বলছি, ফার্স্ট স্টেপে আমরা হরগুলোর লসগু বের করব। সেকেন্ড যেটা আমরা করব, এই লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেব। আমি আবারও বলছি, লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার পর যে ভাগফল বের হবে, সেই ভাগফল দিয়ে আমরা ভগ্নাংশের লব এবং হর দুটোকেই গুণ দিলে আমাদের হরগুলো সমান চলে আসবে। তো শুরুতে আমরা কি করতে পারি, আমরা লিখব এখানে বিসি এবং এসি এর লসাগু। তো বিসি এবং এসি এর লসাগু কি হবে? লসাগু হবে এ বি সি। আমরা কিন্তু লসাগু কিভাবে বের করতে হয় এটা পূর্ববর্তী অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি তোমরা খুব ভালোভাবে সেই ম্যাথগুলো করেছো এবং লসাগু নির্ণয় করতে তোমরা পারো। আমরা এটা ভেবেই এই চ্যাপ্টারটা শুরু করছি। তো এ বি সি, এখন আমরা কি করব, এই এ বি সি কে প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিব। আমরা লিখব এখন এ বি সি ভাগ, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে বিসি, তাই বিসি দিয়ে ভাগ দেব। তো এ বিসি কে যদি আমরা বিসি দিয়ে ভাগ দিই, বিসি বিসি কাটা গিয়ে থাকবে শুধুমাত্র এ। এই এ দিয়ে আমরা ভগ্নাংশের লব এবং হর দুটোকেই গুণ দেব। তাহলে এ গুণন এ আর নিচে বিসি গুণন এ। তাহলে উপরে কি হয়, এ গুণন এ, এ স্কোয়ার, আর নিচে এ দিয়ে বিসি কে গুণ দিলে এ বিসি। ঠিক একই রকম ভাবে আমরা এ বি সি কে আবারও ভাগ দেব দ্বিতীয় ভগ্নাংশের হর এসি দিয়ে। তো এসি দিয়ে যদি ভাগ দিই, এসি এসি কাটা যায়, থাকবে বি। এই বি দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে হর রয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হর দুটোকেই গুণ দেব, অর্থাৎ এ গুণন বি এবং নিচে এসি গুণন বি। তাহলে উপরে হবে এ দিয়ে বি কে গুণ দিলে এ বি এবং নিচে হবে এসি কে বি দিয়ে গুণ দিলে এ বি সি। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের 11 নম্বর অঙ্কটির সলিউশন। লক্ষ্য করো, এখানে প্রথম ভগ্নাংশের হরও চলে এসেছে এবিসি এবং দ্বিতীয় ভগ্নাংশের হরও চলে এসেছে এবিসি, অর্থাৎ দুটো ভগ্নাংশেরই হর সমান। আমরা এভাবেই মোটামুটি 11 থেকে 20 নম্বর যে অঙ্কগুলো রয়েছে ঠিক সেম ওয়েতে এক এক করে করব। ধন্যবাদ তোমাদের সবাইকে।